আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। নতুন আরেকটি ভিডিওতে আপনাদের জানাচ্ছি অনেক শুভেচ্ছা ও ভালোবাসা। আজকে তৈরি করে দেখাবো কোনো প্রকার চকলেট ছাড়াই গানাশ কীভাবে তৈরি করবেন। এর জন্য আমি এখানে 1 কাপ পরিমাণ দুধ ব্যবহার করছি, শুধুমাত্র আটা দিয়ে আর কি। এখানে আমি হাফ কাপ পরিমাণ চিনি ব্যবহার করছি। 1 কাপে হাফ কাপ পরিমাণ চিনি, 2 টেবিল চামচ পরিমাণ আমি এখানে কর্নফ্লাওয়ার ব্যবহার করব। যেহেতু চকলেট ব্যবহার করব না, সেই জন্য এখানে কোকো পাউডার ব্যবহার করছি। 4 টেবিল চামচ পরিমাণ কোকো পাউডার দিয়ে ভালো করে দুধটাকে নাড়াচাড়া করতে হবে। এটাকে অনেক সুন্দর করে নাড়াচাড়া করতে হবে যেন সম্পূর্ণ কোকো পাউডারটা মিশে যায়, সেই রকম রাখতে হবে। তো মিশে না গেলে কিন্তু একটা দলা পেকে যাবে। তো ভালো করে স্প্যাচুলা দিয়ে ভালো করে নাড়াচাড়া করতে হবে, তা না হলে কিন্তু আপনাদের দলা পেকে গেলে পরে কিন্তু জিনিসটা ভালো হবে না, সেই জন্যই আর কি। তো এটাকে ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি। 2 থেকে 3 মিনিটের মতো খুব ভালো করে নাড়াচাড়া করব হাই হিটে। তখন এই যে দেখুন জিনিসটা ঘন হয়ে আসবে। এখানে আমি 2 টেবিল চামচ পরিমাণ বাটার দিয়ে দিব। এখন চুলার আঁচটা লো করে আর কি। তো এখন যদি চুলার আঁচটা বেশি দেন তাহলে নিচে লেগে যেতে পারে, জিনিসটা পুড়ে যেতে পারে। তো এখন আমি বাটার দিয়ে খুব ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি আবারও, কারণ বাটার দিলে এটা আর কি সুন্দর একটা তেলা তেলা একটা ভাব হবে। তো দেখতেই পাচ্ছেন চকলেট গানাশটা, মানে চকলেট ছাড়াই যে গানাশ তৈরি করা যায় এই ভিডিও দেখলেই বুঝতে পারবেন। তো কোনো প্রকার চকলেট ছাড়াই কিন্তু আমরা গানাশ তৈরি করতে পারবো এই প্রসেসে। আর স্মেলটা যদি আনতে চান তাহলে চকলেট এসেন্স দিতে পারেন। যেহেতু কোকো পাউডার দিয়েছি সেই জন্য কোকো পাউডারের স্মেলটাই আসবে একেবারে চকলেটের মতোই। আর বাটার যেহেতু ব্যবহার করেছি তাহলে ওইরকম চকলেটের স্মেলটাই আসবে, যেহেতু চকলেটটা ওয়াটার দিয়ে তৈরি করা হয়। তো এখন আমার জিনিসটা হয়ে গেছে, ঘন হয়ে গেছে, দেখতেই পাচ্ছেন জিনিসটা ঘন হয়ে গেছে। তো এটাকে আমি একটা বাটিতে রেখে ফ্রিজে রেখে দিব ঠান্ডা হওয়ার জন্য। মানে এটা যখন সম্পূর্ণ ঠান্ডা হয়ে যাবে তখন ফ্রিজে রাখবো, তা না হলে কিন্তু মানে সমস্যা হবে ফ্রিজের। তো এখন এটাকে আমি একটা এরকম র্যাপিং পেপার দিয়ে সুন্দর করে রেখে দিয়ে এটাকে টেবিলের একটা সাইডে রেখে যখন একটু ঠান্ডা হবে তখন এটাকে ফ্রিজে রেখে এটাকে ঠান্ডা করে দিব। তো নিশ্চয়ই বুঝতে পারছেন আমি আপনাদের যেভাবে বোঝাচ্ছি এই প্রসেসে যদি আপনারা অবলম্বন করেন তাহলে সুন্দর হবে চকলেট গানাশটা। তো দেখতেই পাচ্ছেন হয়ে গেছে। এখন এটা দিয়ে আপনাদের ডেকোরেশন করে দেখাবো। আপনারা চাইলে এটা দিয়ে সুন্দর করে এরকম চকলেট ডেকোরেশন করতে পারেন, আবার এরকম পাইপিং ব্যাগেও আপনারা এটাকে ডেকোরেশন করতে পারেন। নিশ্চয়ই বুঝতে পেরেছেন আজকের ভিডিওটা। যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। তো এটা কিন্তু আপনারা খুব অল্প মানে খরচে ঘরেই কিন্তু অনেকটা সুন্দরভাবে চকলেট গানাশ তৈরি করতে পারেন এবং এটা দিয়ে ডেকোরেশন করতে পারেন। নিশ্চয়ই বুঝতে পেরেছেন। তো সবাই ভালো থাকবেন আর আমার জন্য দোয়া করবেন। এই পর্যন্তই, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।